আমি এই মুহূর্তে যে রাজার বাজার এবং কাচুয়ার যে মেইন রোডটা, এই রোডে আছি। গতকালকে রাত থেকে এই যে একটা গাড়ি, একটা কোম্পানি আছে উসমানপুরে একটা কোম্পানি আছে। এই কোম্পানির গাড়িটা দেখেন, এদিকে আনেন, আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন কি পরিমাণ এখানে মাছি, দেখেন কি পরিমাণ এখানে যে মাছি, আমি এখানে গন্ধে ঠিকতে পারতেছি না। এবং যে কথাটি বলতে চাই, এটি কোন কারণে এখানে গাড়িটা দাঁড় করায় রাখছে, এই এলাকার মধ্যে এটা খুব বড় পরিসরে এটার গন্ধ ছড়াচ্ছে। এখানে কেউ টিকতে পারতেছে না। এই যে দেখেন এক ভাই, এই যে উনি নাকে হাত দিয়ে যাচ্ছে। এবং এখানে এটা কোন কারণে তারা এখানে রাখছে, হয়তো গাড়িটার সমস্যা হয়েছে। কি অবস্থা একটু বলেন তো, যে এখানে যে গাড়িটা গতকালকে রাত থেকে মানে কি অবস্থা? একবারে ভয়ানক অবস্থা রে ভাই। হ্যাঁ, মানে টিকার মতন না, মারাত্মক দুর্গন্ধ। আমি দেখলাম অনেক দূর থেকে আপনি নাকছে ফেলেছেন। আরে অনেক দূর থেকে আইছে। আপনার অসুবিধা হইতেছে না? এক হাত দিয়ে গাড়ি চালাই, এক হাত নাক, হাত দিয়ে গাড়ি চালাইতেছে, মানে ভয় লাগে কোন সময়। এইভাবে কি মাঝে মাঝে হয়? প্রায় হয়। খারাপ লাগছে। কত কিলোমিটার পর্যন্ত এই গন্ধ ছড়াইছে? 1 কিলোর উপরে গন্ধটা ছড়াইছে। এখনো পর্যন্ত এটার কোনো ব্যবস্থা করা হইতেছে না। আসা যাওয়া করতে যাত্রীরা খুব সমস্যায় পড়ছে। গাড়ি ঘোড়া যাত্রীরা সমস্যা হচ্ছে। এলাকার মানুষের আসলে এটা নিয়ে খুব বিপদে আছে। এইভাবে কি মাঝে মাঝে হয় কিনা? হয়। এই উসমানপুর না, এই উসমানপুরে যে কোম্পানিটি রয়েছে, এটির যে বর্জ্য, এই যে বিট্টাগুলা, এগুলা কিন্তু তারা এই রাস্তা দিয়ে সবসময় আনা নেওয়া করে এবং এই রাতের আধারে আনা নেওয়া করে। যাই হোক, রাতের আধারে আনা নেওয়া করলে হয়তো মানুষের বেশি একটা সমস্যা হয় না। কিন্তু এই যে গাড়িটা, এই গাড়িটা গতকালকে রাত থেকে এইভাবে এখানে পড়ে রয়েছে এবং এটির গন্ধ কিন্তু এই সারা এলাকায় ছড়িয়ে পড়ছে। এবং যারা পথযাত্রী রয়েছেন, ক্যামেরাটা এদিকে ঘুরান, যারা পথযাত্রী রয়েছেন তারা কিন্তু এই দুর্গন্ধের জন্য তারা নাক চেপে এদিকে যাচ্ছে, এদিকে কারণের জন্যই। আমাদের বাংলাদেশের এই ব্যবস্থাগুলো এইরকমই, এইগুলো দেখার আসলে কেউ নেই। আমি আসলে এই বিষয়টি দেখানোর জন্য এই মুহূর্তে আমি এইদিকে যাচ্ছিলাম। যাওয়ার সময় বললাম যে দেখি এখান থেকে গাড়িটা সরাই কিনা। আমি আসার সময় দেখলাম যে গাড়িটা সরায় নাই। আমি মনে করলাম যে না, এখানে এটা নিয়ে অন্তত দুই একটা কথা বলার প্রয়োজন। সেই জন্য আমি এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছি। এই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন চুনারঘাটে দেখার জন্য অনুরোধ করে আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।